মধুর বাতাস মধুর, বৃন্দাবনের তরুলতা গুল্মলতা, সখাগণ সখীগণ, প্রেমময়ী ব্রজেশ্বরী রাধারানী সকলেই মধুর। এই মধুময় বৃন্দাবনে ব্রজের ব্রজেন্দ্র কুলচন্দ্রিমা, ব্রজের বৈদগ্ধি পারাবার বিদগ্ধ মাধব কৃষ্ণ। সেই সকালবেলা দেখেছ গোচারণে যাওয়ার আগে মায়ের কোলে নবনী খেয়েছেন, গোষ্ঠে গিয়েছেন, সেখান থেকে আবার সন্ধ্যাবেলা উত্তর গোষ্ঠে ঘরে ফিরেছেন। হ্যাঁ, আর রাধারানী সাঁঝের বেলায় যমুনায় গিয়েছিলেন জল নিতে। সেখানে গিয়ে কদম্ব তরুর তলে পরাণ বধূকে দর্শন করে ঘরে এসে সেই তখন থেকে, সেই সন্ধ্যাবেলা থেকে রাধারানী সখীদের কণ্ঠ জড়াইয়ে ধরে পরাণ বধূর রূপের বর্ণনা দিচ্ছেন। এই তো জায়গায় এখন আমাদের আলোচ্য বিষয় আক্ষেপ অনুরাগ। আগে একটু বুঝে নিতে হবে অনুরাগ। আমরা গাইছি অনুরাগ, তাহলে অনুরাগ কাকে বলে আগে এটা জানতে হবে। ভিড় তৈরি না করলে বাড়ি দাঁড়াবে নাকি? কি গো, আগে ভিড় শক্ত করতে হবে, তবে তার উপরে দালান চাপানো যাবে। হ্যাঁ, তাহলে আগে আগে আমাদের বুঝে নিতে হবে অনুরাগ কাকে বলে। বলি অনুরাগ কাকে বলে? প্রিয়তম বধূ তাকে সারাক্ষণ কাছে পাওয়া সত্ত্বেও, অনুভব করা সত্ত্বেও, যখন তাকে বারংবার নূতন নূতন বলে মনে হয়, বোঝা গেল? সবসময় তাকে কাছে পাই, তাকে অনুভব করি, তারপরেও যখনই কাছে পাই তখনই মনে হচ্ছে নূতন। বুঝতে পারছ? এই যে ঘরে আপনাদের যারা আছে পুরনো হয়ে গেছে না, নূতন মনে হয় আর রাধে রাধে আর নূতন লাগে? বাবা, একদিন যে মুখখানা দেখলে আই লাভ ইউ বলতে ইচ্ছা করতো, হ্যাঁ গো, এখন সেই মুখখানা বেগুন পড়ার মতন হয়ে গেছে। রাধে রাধে ভাল লাগে। প্রিয় মুখ কমল যে যখন দেখাই, যেন নূতন নূতন বুদ্ধি প্রতিক্ষণে হয়, যেন দেখিয়াও দেখি নাই মনে উপজয়, তৃপ্তি নাহি হয় অনু রাগে রবি। এটা আমাদের হয়, একদিন ভালো লাগতো, এখন বেগুন পোড়া মনে হয়। রাধারানীর তা নয়, তাকে অনুরাগ হবে না। তাহলে অনুরাগ কখন হয়? সবসময় কাছে পাই, অনুভূতি করি, অনুভব করি, এরপরেও নূতন করে যখন কাছে, আবার যখন কাছে পাই তখন মনে হয় নূতন। হ্যাঁ গো, বারবার যাকে নূতন বলে মনে হয় তখন তাকে অনুরাগ বলে। বুঝা গেল? এইবার এই অনুরাগ হচ্ছে তিন প্রকার। রাত হয়েছে তো একটু রসিকতা করে গান গাইব, অপরাধ দিচ্ছেন না তো? আমরা সব রকম পারি, অপরাধ দিচ্ছেন না তো? রাগ করলে আর বলবো না। হ্যাঁ গো, তাহলে এই অনুরাগ হচ্ছে তিন প্রকার। কি কি? রূপ অনুরাগ, যেটা শোনা হয়ে গেছে আপনাদের, শুনেছেন রূপ অনুরাগ। এখন শুনবো আক্ষেপ অনুরাগ, দুটো হলো। আর এই আক্ষেপের শেষে দেখবো অভিসার অনুরাগ। রাধে রাধে এই অনুরাগ হচ্ছে তিন প্রকার। মুখস্থ হয়েছে? কষ্ট করে বসেছেন সঙ্গে করে কিছু নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, ওই উঠে দাঁড়ানোর পরে চটে ধুলো রয়েছে, চটে ধুলো, উঠে যখন দাঁড়াবেন তখন ধুলো ঝাড়বেন। ওই ধুলো ঝাড়ার মতো করে যা শুনলেন যদি ঝেড়ে ফেলে দেন বেকার হয়ে যাবে। এই জন্যে যেটুকু শুনবেন ধরে নিয়ে চলে যাবেন। হরি হরি বল। তাহলে অনুরাগ তিন প্রকার: রূপ অনুরাগ, আক্ষেপ অনুরাগ, অভিসার অনুরাগ। এখন রূপ অনুরাগ হয়ে গেছে, এখন আমরা আস্বাদন করতে বসেছি আক্ষেপ অনুরাগ। এবার প্রশ্ন, আক্ষেপ অনুরাগ কাকে বলে? ঠিক আছে তো? এবার প্রশ্ন, আক্ষেপ অনুরাগ কাকে? আক্ষেপ অনুরাগ কাকে বলি না? পরাণ বধূকে
কাছে পেয়ে পাওয়া সত্ত্বেও যখন বিরহ প্রকাশ পায়, নূতন নূতন মনে হলে তখন তাকে অনুরাগ বলে, আর কাছে পেয়ে পাওয়ার পরেও যখন বিরহ প্রকাশ পায়। অমায়েরা, বিরহ কখন হয় আমাদের? সে চলে গেল, কিন্তু কাছে পেলে যখন বিরহ হয়, একে আক্ষেপ অনুরাগ বলে। বোঝা গেল? আক্ষেপ অনুরাগ। আজকে সেই আক্ষেপ অনুরাগ আমরা আস্বাদন করতে বসেছি। শ্রীল রূপ গোস্বামী পাদ তার গ্রন্থ উজ্জ্বল নীলমণি, গ্রন্থের নাম শুনেছেন? খুব দামি গ্রন্থ কিন্তু বাবা, বৈষ্ণব জগতে একেবারে উচ্চ স্থানের গ্রন্থ, যার নাম উজ্জ্বল নীলমণি। এই উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী পাদ এই আক্ষেপ অনুরাগ সম্পর্কে খুব সুন্দর একটি শ্লোক লিখেছেন, সেটা বলবো আপনাদের কাছে। হ্যাঁ, রূপ গোস্বামী পাদ বলছেন এই উজ্জ্বল নীলমণি গ্রন্থে, কি বললেন? যে এই যে আক্ষেপ অনুরাগ, এই আক্ষেপ রাধারানী 8 জনের প্রতি দেখিয়েছে। 8 জন, 8 জনের প্রতি তিনি এই আক্ষেপ প্রকাশ করেছেন। আক্ষেপ প্রকাশ করেছেন মানে এটা যদি না হতো, ওইটা যদি না হতো, তাহলে আমার এটা হতো না, এটা যদি না হতো আমার এটা হতো না। এই যে আক্ষেপ, এটা কি আক্ষেপ বলে? হ্যাঁ। তাহলে এই আক্ষেপ রাধারানী 8 জনের প্রতি দেখিয়েছেন। এটা কোথায় পেলাম? উজ্জ্বল নীলমণি গ্রন্থের রূপ গোস্বামীর লেখা। এই 8 জনের নাম তিনি 2টো লাইনে শ্লোকে বলে দিয়েছেন। 8 জনের নাম একদম হাতে ধরে গুনে মিলিয়ে নেবেন। শ্লোকটি কি? কৃষ্ণং চ মুরলীং চৈব আত্মনং চ সখিং প্রতি দুত্বং ধাতরি কন্দর্পে সহ গুরুগণাভিষু। উজ্জ্বল নীলমণি শ্লোক। এই শ্লোকটার মধ্যে 8 জনের নাম বলেছেন রাধারানী, যাদের প্রতি তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। ভালো করে শুনে নাও। আরে হাতে ধরে গুনে নিন 8 জনের নাম, গুনে নিন। প্রথমে বললেন কৃষ্ণঞ্চ। কৃষ্ণঞ্চ মানে প্রথম আক্ষেপ কৃষ্ণের প্রতি। এই যে কৃষ্ণের প্রতি প্রথম আক্ষেপ। দ্বিতীয় আক্ষেপ মুরলীন চৈব, বাঁশির প্রতি দ্বিতীয় আক্ষেপ। প্রথম আক্ষেপ কৃষ্ণের প্রতি, দ্বিতীয় আক্ষেপ বাঁশির প্রতি। কৃষ্ণ কেন আমায় পাগল করলি? আর দ্বিতীয় আক্ষেপ বাঁশিকে দিচ্ছেন, ওই বাঁশি তুই কেন নাম ধরে আমার নামটা ধরেই ডাকিস? আর কারো নাম খুঁজে পেলি না? কেবল রাই বলেই তোকে বাঁচতে হয়। দ্বিতীয় আক্ষেপ বাঁশির প্রতি। তৃতীয় আক্ষেপ কৃষ্ণঞ্চ মুরলীন চৈব আত্মানঞ্চ, নিজের প্রতি। না 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 না, কৃষ্ণ ভালো, বাঁশিও ভালো, ভালো নই আমি। বাঁশি বেজেছে, সবার কানেই এসেছে, আমার মতো পাগলিনী কি হয়েছে? আমি খারাপ তাই আমি পাগল হয়েছি, আমি ভালো নই তাই ছুটে গেছি। নিজের প্রতি বুঝে যাচ্ছে তো? আত্মানঞ্চ। 3। চতুর্থ সখির প্রতি, সখীদের প্রতি আক্ষেপ, তোরা ভালো নস, তোরা ভালো নস। এই তোরা হচ্ছে যত নষ্টের গোড়া। আমি যখন বারবার ভুল করেছি, তোরা আমার ভুলটাকে প্রশ্রয় দিয়েছিস, কেন হাতটা ধরে সরিয়ে আনতে পারলি না? ওই কালার সঙ্গে প্রেম করিস না, ওরা রে, ওই কালার সঙ্গে প্রেম করলে তোকে জনম জনম কাঁদতে হবে, এই বলে আমাকে ফেরাতে পারিস নি? রাধে রাধে। সখীদের প্রতি আক্ষেপ। তাহলে 4টে হলো। মুখস্থ করছেন তো? আমি ধরবো কিন্তু 4টে। সর্বনাশ করেছে। 4টে হলো। এবার পঞ্চম, 5 নম্বর আক্ষেপ দুত্বাঙ্গ। এই দুত্বাঙ্গ মানে হচ্ছে দ্যুতির প্রতি। দ্যুতি, দ্যুতি কাদের বলে? যারা খবর আদান প্রদান করে। এ তরফের মাল ও তরফে, ও তরফের মাল এই তরফে। হ্যাঁ গো, এই হচ্ছে দ্যুতির কাজ। ছুটে গেল কৃষ্ণের কাছে,
জানো বধূ, রাধারানীর এই অবস্থা। আবার ওখান থেকে খবর কালেক্ট করে নিয়ে ছুটে এসেছে রাধারানীর কাছে, এই দেখে এলাম তোমার বধূ রাধাকুণ্ডের তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে। জ্বালা বেড়ে গেল, সর্বনাশটা তুই করিস। রাধারানী বলছে দ্যুতিকে, সর্বনাশটা তুই করিস, এই যে খবর আদান প্রদান করিস আমার জ্বালাটা বেড়ে যায়। কেন কেন কেন? কৃষ্ণের খবরটা এনে আমায় কেন দিস? ও কেমন আছে এটা না জানতে পারলে তার দুঃখ হয়। যখনই জানতে পারি কষ্টে আছে, আমি তো আর থাকি। রাধে রাধে, এই খবর আদান প্রদান করিস। তাহলে 5 নাম্বার কাকে? দ্যুতি, দ্যুতির প্রতি। পঞ্চম আক্ষেপ। ষষ্ঠ আক্ষেপ ধাতরি। ধাতরি, ধাতরি শব্দের অর্থ হলো বিধাতা। ধাতরি শব্দের অর্থ বিধাতার প্রতি আক্ষেপ। এখানে বিধাতা মানে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মাকে বিধাতা বলছেন। হ্যাঁ, ষষ্ঠ আক্ষেপ, ওই বিধাতাই হচ্ছে যত নষ্টের কাল। আমার কপালটা কি এমন করে লিখল? এই হচ্ছে ষষ্ঠ আক্ষেপ। এবার সপ্তম কন্দর্পে। কন্দর্পে মানে কামদেবের প্রতি। তুই খারাপ, কেন তীক্ষ্ণ বাণ মেরে আমাকে জর্জরিত করিস, আমাকে আরো উদ্গ্রীব করে তুলিস। যদিও বাবা বৈষ্ণব মহাজনগণ এই কন্দর্পে অর্থাৎ কামদেবের প্রতি আক্ষেপের পদ 2-1টা দিয়ে ছেড়ে দিয়েছেন, কারণ বৈষ্ণব মহাজনগণ জানেন কামের প্রতি আক্ষেপ এটি রাধারানীর উজ্জ্বল আক্ষেপ নয়। এই জন্যে মহাজন 2-1টা পদ লিখে ছেড়ে, আছে খুব স্বল্প পদ আছে কামদেবের প্রতি, কিন্তু এর পরিবর্তে প্রেম প্রতি আক্ষেপের পদ মহাজন অনেক লিখেছে। পীড়িতের প্রতি আক্ষেপ, প্রেম পীড়িতির আক্ষেপ অনেক পদ রয়েছে, চণ্ডীদাসের অনেক পদ আছে। হ্যাঁ গো, তাহলে প্রেম প্রতি আক্ষেপ হলো সপ্তম। আর অষ্টম গুরুগণাদিশ, মানে দুর্জন গুরুজন, গুরুজনের প্রতি আক্ষেপ, এটি হচ্ছে অষ্টম। এই গুরুজন হচ্ছে খারাপ। সব ঠিক ছিল, আমাকে কৃষ্ণের সঙ্গে মিলতে কেন বাধা দিল? রাধে রাধে। যদি আমায় বাধাটা না দিত তাহলে তো আমার আর কোনো জ্বালা থাকতো না, সব ভালো হয়ে যেত। বাসিরও দোষ ছিল না, সখীদেরও দোষ ছিল না, দ্যুতির দোষ ছিল না। যদি গুরুজন ভালো হতো তাহলে তো কোনো জ্বালা থাকতো না। এই হচ্ছে 8 জন। মায়েরা গুনেছেন তো, কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানঞ্চ সখিং প্রতি দুত্বাং ধাতরি কন্দর্পে গুরুগণাদিশু। 4 4 8, এই 8 জনের প্রতি আক্ষেপ। আজকে আমরা একটু মিলিয়ে মিশিয়ে গাইব, পরপর নয়, একটু মিলিয়ে মিশিয়ে গাইব। তবে কখন কোনটা গাইছি বলে দেব, হুট করে আপনারা তো শুনলে বুঝতে পারবেন না, বলে দেব যে এখন এই আক্ষেপের পদ হচ্ছে। আজকে আমরা প্রথমে 6 নম্বর আক্ষেপ কার প্রতি ছিল বলতে পারবেন? গেছে, বলে গেছে ভাই। ষষ্ঠ আক্ষেপ ছিল বিধাতার প্রতি, তাই না? 6 নম্বর ধাতরি, বিধাতার প্রতি আক্ষেপ। এই বিধাতার প্রতি আক্ষেপ দিয়ে আজকে আমরা কীর্তন শুরু করি। হরি হরি। তাহলে রাধারানী আজকে সখীদের কণ্ঠটি জড়িয়ে ধরে রূপের কথা বলছিলেন। রূপের কথা বলতে বলতে এবার আক্ষেপে পরিণত হল। আক্ষেপে পরিণত হল। আক্ষেপে এসে রাধারানী কেঁদে উঠলেন, ললিতা ললিতা ও বিশাখা, চিত্রা চম্পক লতিকা, ইন্দুরেখা সুদেবী তুঙ্গবিদ্যা রঙ্গদেবী, তোরা আয় আমার কাছে আয়, আমার জ্বালাটা একটু তোদের কাছে বলি। সখীরে দুঃখের কথা কি বলবো, আমার কি মনে হয় জানিস, আমার কি মনে হয় জানিস, ওই বিধাতা, ওই বিধাতা আমার জন্মটা নিয়ে, আমার জীবনটা নিয়ে যেন বালকের মতো খেলা। রাধে রাধে। আমার জন্মটা নিয়ে যেন বালকের মতো খেলছে। আচ্ছা, আমি কি শিশু না আমি পুতুল? বিধাতা কেন আমার জীবনটাকে নিয়ে বালকের মতো খেলছে? কি গো, বালক 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 কেন বলছে? হ্যাঁ,
যেমন শিশুরা, ছোটরা, বালক যারা, শিশুরা মাটি দিয়ে পুতুল গড়ে না? মাটি দিয়ে পুতুল গড়ে, একটা ছেলে পুতুল, একটা মেয়ে পুতুল। বাচ্চারা মাটি দিয়ে দুটো পুতুল তৈরি করে দেখবেন ওই পুতুলের বিয়ে দিয়ে খেলা খেলে, খেলে না? হ্যাঁ, ওই পুতুল দুটোর বিয়ে দেয়, বিয়ে দিয়ে খেলা খেলতে খেলতে আবার কখনো কি মন হলো ওই যে বর পুতুলটা, হ্যাঁ বর পুতুলটা কি মন হয়েছে শিশুর মন, ওই বরটাকে ঠুকে ভেঙে দিল। আচ্ছা, ওই বালকটা কি জানে এই সদ্য বিয়ে হওয়া বরটা যদি এমন করে মরে যায় স্ত্রীর কেমন দশা হয়? হরিবল হরিবল হরিবল। শিশু জানে? জানে না। রাধারানী বলছে, সখীরে আমার কি মনে হয় জানিস, বিধাতাও বোঝে না, ও বালক, ও নিকরুণ বালক। এ কারণে আমার আমার প্রতি মুহূর্তে আমার থেকে আমার বধূকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। আচ্ছা আচ্ছা, কোন বিচারে বলতে পারিস? কোন বিচারে আমাকে করেছে রাজনন্দিনী আর আমার বধূকে করেছে রাখাল ছেলে? হয় কোনোদিন প্রেম? এ প্রেম কোনোদিন হয়? কেন করেছে ওই বিধাতা বলতে পারিস? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পংক্তিটা সুন্দর লিখেছে। কৃষ্ণের আনন্দ, আনন্দ মানে হচ্ছে মুখ, আমাকে কৃষ্ণের মুখটাকে দেখিয়েছিস, তুই অকরুণ কেন জানিস? কৃষ্ণের মুখটাকে আমায় দেখালি, দেখাইয়া কৃষ্ণানম নেত্র মন লোভাইলি আমার। ওই কৃষ্ণের রূপটাকে দেখিয়ে আমার মনে লোভ ধরালি, লোভ। আর যখন আমার মনে কৃষ্ণের জন্য লোভ তৈরি হলো, কৃষ্ণের জন্য যখন আমার প্রাণে লোভ এলো, তিলেকে করিতে পান, লক্ষ্য করো, কৃষ্ণের জন্য যখন আমার মনে লোভ এলো, তিলেকে করিতে পান কারি নিলি অন্য স্থান। যেই সবে মাত্র তাকে আমি আস্বাদন করতে গেলাম কৃষ্ণকে, তুই কেড়ে নিলি, তপ কইলি তত্ত্বই অপহার। ওরে বিধি, তুই বড় নিঠুর, নিষ্ঠুর তুই। অনন্য দুর্লভ জন প্রেমে করো অসম্মেলন, অকৃতার্থে কেন করিস দূর? নাহি জানিস প্রেম ধর্ম, বৃথাই করিস পরিশ্রম, তোর চেষ্টা বালকও সমান। ওই যে বললাম বালকের কথা, তোর চেষ্টা বালকও সমান, ওই বালকের মতো কাজ করিস তুই। যখন তখন আমাকে আমার বধূর সঙ্গে মিলাচ্ছিস, আবার যখন তখন তাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছিস। হ্যাঁ কি রে ললিতা, বলতে পারিস ওই বিধাতা আমার জীবনটাকে নিয়ে কেন 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 এমন বালকের মতো খেলছে? ললিতা, আমার কি ইচ্ছা করছে জানিস? এখন আমার ইচ্ছা করছে, ইচ্ছা করছে ওই বিধাতার যে গ্রন্থাগার, যেখানে ওর বিধান রয়েছে, যে পুঁজিগুলোতে, যে বইগুলোতে ও লোকের ভাগ্য লিখে রাখে, যে খাতাগুলোতে ও আমার ভাগ্যটা লিখেছে, আমার ইচ্ছা করে ওই গ্রন্থাগার যেখানে ওইগুলো রাখা আছে, ওই গ্রন্থাগারে আগুন ধরিয়ে দিতে। রাধে রাধে। সব পুড়ে ছাই হয়ে যায়। যে এমন করে আমার জীবনটা নিয়ে বালকের মতো খেলছে, তার সকল বিধানে আমি আগুন ধরিয়ে দেব। রবি ধানে অনলোভে যাই রে, দেবে রবি যদি সে পরানো বধূ
কেঁদে বলছেন, ললিতা, ও ললিতা, আমার বড় ইচ্ছা করছে, জানিস, বড় ইচ্ছা করছে ওই বিধাতার গ্রন্থাগারে একটু আগুন ধরিয়ে দিতে। আচ্ছা বলতে পারিস বিধি কেন আমার জীবনটা নিয়ে এমন বালকের মতো খেলে? বালকের মতো খেলে কেন বিধাতায় আমার জীবনটা নিয়ে এমন বালকের মতো খেলছে? বালকের মতো খেলা করে কেন খেলছে? আমার কপালে যা ইচ্ছা তাই লিখেছে, যা খুশি তাই লিখেছে, তাই আমার প্রাণের বাসনা জেগেছে ওর ওই গ্রন্থাগারে আমি আগুন দিয়ে দেব, আগুন ধরিয়ে দেব। বলতে পারিস? তোরা কি বলতে, তোরা বলতে পারিস ওই গ্রন্থাগারটা কোথায় আছে? তোরা যদি জানিস আমায় বলে দে, আমি একটু আগুন দেব। সখীরা বলছে, না বাপু, আমরা জানি টানি না। তোমরা জানো নাকি? এই যে মায়েরা, বিধাতার গ্রন্থাগার কোথায় তোমরা জানো? ওই ভাগ্য কোথায় লিখে রেখেছে তোমরা জানো? সখীরা বলছে, আমরা বাবু বলতে বলতে পারবো না কোথায় আছে। রাধারানী বলছে, তোরা জানতে না পারিস, কিন্তু একজন আছে যে জানি। রাধে, একজন আছে, সে জানি বিধাতার এই গ্রন্থাগারটা কোথায় আছে। সে কি জানিস? আমার প্রাণবল্লভ, আমার প্রাণবল্লভ, সে জানে। তাকে যখন কাছে পাবো, হ্যাঁ, আমার বধূকে যখন কাছে পাবো, তাকে গিয়ে বলবো, বধূ, ও বধূ, তুমি তো আমার জন্য কত কি না করেছো, আমার জন্য কত কি করেছো, শুধু একটি কাজ করে দেবে, একটি কাজ, আমার হয়ে ওই বিধাতার গ্রন্থাগারে একটু আগুন ধরিয়ে দেবে। রাধে, তুমি আমার হয়ে একটু আগুনে দিয়ে দাও, আগুন দিয়ে দাও। রাধারানী কাঁদছেন, ওরে ললিতা রে, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, সেই দিন ভালে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ, আমায় কৃষ্ণ, কৃষ্ণ ভজন করিতে দেয় না, আমি সেই বিধান আগুন দেব। আমার কৃষ্ণ কৃষ্ণ ভজ, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করিতে দেয় না, আবারে আমায় কোনে কামিনী কইলে, রাধে আমায় কোনে কামিনী কইলে,
যদি সে প্রাণ বধূ তার দেখা পাই আয় বধুর দেখা যদি প্রাণ বধূ তার দেখা পায় হে আদি তার দেখা পায় হে। সখী যদি বধূকে কাছে পাই, এদিকে মায়ের আস্তে আস্তে একটু লক্ষ্য করে, আক্ষেপ গান তো, এখানে হুটো পাটা নাচানাচি এসব নেই, কোথায় পাবো? এগুলো করা যাবে না, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, ধৈর্য ধরে শুনতে হবে কথা, আর একটু একটু করে নিংড়ে নিংড়ে আর সাধন, এর নাম আক্ষেপ। ললিতা, যদি ওই বিধাতার বধূকে কাছে পাই, বধূকে বলবো একবার আমার হয়ে ওই বিধাতার গ্রন্থাগারে আগুন ধরিয়ে দাও। এতক্ষণ সখীরা চুপ করেছিল, এবার সখীর একটু প্রধান্বিতা হলেন। রাধে, ও রাধে, একটা কথার উত্তর দিন। তুই তো প্রতিদিন তোর বধূকে কাছে পাস, প্রতিদিন পাস। যখন বধূকে কাছে পাস, এই যত দুঃখের কথা, যত যন্ত্রণার কথা, তোর মনের যত বেদনার কথা, হ্যাঁ, এই কথাগুলো কৃষ্ণকে কাছে পেলে তখন বলতে পারিস না? যখন আসে তখন ভেউ ভেউ করে কাঁদবি, সে যখন চলে যাবে তখনই আমাদের কাছে যন্ত্রণার কথাগুলো উগড়ে দিবি। এই কথাগুলো কৃষ্ণের কাছে বললে তবে তো তোর আর জ্বালা থাকে না, দুঃখ থাকে না। কিন্তু সে যখন আসে তখন বসে বসে কাঁদিস, কিচ্ছু বলিস না। আর যেই চলে যাই তখন দুঃখের কথাগুলো আমাদের কাছে বলিস। কেন রে? কেন? রাধারানী কেঁদে বলছে, সখী তোরা ঠিক বলেছিস, তোরা ঠিক বলেছিস, তোরা ঠিক বলেছিস। যখন বধূ আসে আমি কিচ্ছু বলতে পারি না। হরিবল হরিবল হরিবল। ও প্রতিদিন আমার কাছে আসে, কিন্তু আমি কিচ্ছু বলতে পারি না, কিছু বলতে পারি না। কেন জানিস? জানি। ওরে ললিতা রে, বধূ এলে আমার তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদনে পানি তাইনি পরে মনে পড়ে না। ওই বদন পানে বদন পানে তাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। আমি তখন সকল দুঃখ ভুলে যাই রে, আমি সকল দুঃখ ভুলি যাই রে, আমি সকল দুঃখ ভুলে যাই রে। আমার
ওই বদনে পানে চাই পরে ঠাকুর দুঃখ ভুলি যাই রে ওই বদনে পানে বদনে পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই রে বলির বাবা পানি চাইলে ঠাকুর দুঃখ ভুলি যাই রে আমার সকল জ্বালা জুড়াইয়ে যাই জ্বালা জুড়াই যাই রে রাতুল জ্বালা জুড়াইয়ে যাই রে ললিত জয় রাধে ওরে ওরে শাখ জ্বালা জুড়াই যাই রে ও ললিতা ও দীনকা আমার সকল জ্বালা ভুলে যাই নূরে খাসু লেখায়াম ঠাকুর জ্বালা জুড়াই যাই রে তোরা যে বলছিস কেন বলিস না? বধূ যখন আসে দুঃখের কথাগুলো তখন কেন বলতে পারিস না? মরমী, তোরা জানিস না ওই বদনের এত অমিয় মাখা সুধা রয়েছে, ও কাছে এলে বসলে তখন আর কোনো দুঃখের কথা মনে পড়ে না, সকল জ্বালা তখন আপনি জুড়িয়ে কি করে বলবো? তখন সব ভুলে যায়, কিচ্ছু মনে পড়ে না, সব ভুলে যায়। এখানে একটু বলে নিই বাবা, না হলে জায়গাটা বাদ পড়ে যাবে। এই যে রাধা প্রেম, রাধারানীর ভালোবাসা, মহাজন গ্রন্থে এই রাধারানীর প্রেমটাকে 4টি ভাগে ভাগ করেছে। রাধা প্রেম 4টি ভাগে ভাগ করে 4টে নাম দিয়েছেন মহাজনগণ রাধা প্রেম। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এগুলো সবাসরে বলার কথা নয়, আপনারা শুনছেন এই রজনীতে, তাই বলছি বাবা। রাধা প্রেমের কথা তো গুঁড়ো কথা, নিগুড়ো কথা, সব জায়গায় বলা জিনিস নয়। এই রাধা প্রেমের 4টি নামকরণ আছে, মুখস্থ করে ফেলুন, আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। এই হচ্ছে রাধা প্রেম, 4টি নাম, রাধা প্রেমের 4টি ভাব। প্রথমে বলছে রাধা প্রেমটা হচ্ছে অহৈতুকী প্রেম। প্রশ্ন, অহৈতুকী প্রেম কাকে বলে? কি করে বুঝবো এটা অহৈতুকী? অহৈতুকী প্রেম বুঝতে গেলে আগে তোমাদের হৈতুকী প্রেম জানতে হবে। বিপরীত শব্দ আছে না, দিন রাত্রি, ভালো মন্দ, আধার আলো, ঠান্ডা গরম, সব বিপরীত শব্দ। ঠিক তেমন অহৈতুকী প্রেমের বিপরীত প্রেম হচ্ছে হৈতুকী প্রেম। রাধে রাধারানীর ছিল অহৈতুকী, আমরা করি হৈতুকী। দুটোর পার্থক্য বুঝে নিন কেমন। অহৈতুকী প্রেমটা কেমন জানেন? দেখুন, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অনেককে দেখা যায় পথের মাঝে কোনো কালী মন্দির করেছে, মাকে প্রণাম করে চিৎকার করে বলে দিল, মা ছেলেটা বড় হয়েছে, তাকে একটা ভালো চাকরি দে, হ্যাঁ ছেলেটাকে ভালো চাকরি দে,
ছেলেটা যদি ভালো চাকরি পায় তোকে বাড়িতে এনে পূজা করবে, বলি না আমরা? কি সত্যি কথা না? বলি কি না? তাহলে এই কথাটাকে, এই সামান্য কথাটাকে লক্ষ্য করো, এই কথাটাকেই লক্ষ্য করো। তাহলে মায়ের পূজা কখন করব? ছেলের চাকরি পেলে তবে, তাই না? এইটি হচ্ছে হুইতুকি। আর একটু বলি, আগে তুমি আমায় কিছু দেবে, বিনিময়ে আমি তোমায় কিছু দেব, এটি হচ্ছে হুইতুকি। হরিবল হরিবল হরিবল। যে প্রেমের মধ্যে বিনিময় রয়েছে, বিনিময়, আর বিনিময় মানেই স্বার্থ। এই জগৎ সংসারে প্রত্যেকের দেখুন বিনিময় রয়েছে। যতই বলুন পিতামাতা নিঃস্বার্থের ভালোবাসা, তাদের ভেতরেও ইচ্ছা ছেলে বড় হয়ে আমাকে খাওয়াবে। অস্বীকার করতে পারেন? অস্বীকার করতে পারেন? পারবেন না। পিতামাতার মধ্যেও এটা বিনিময় রয়েছে। আজ আমি ওকে কষ্ট করে মানুষ করছি কেন না, বিনিময়ে আমার মৃত্যুকালে আমি আরামে থাকবো। রাধে রাধে রাধে। সন্তানকে টাকা উপার্জন করার মেশিন বানাবো। কৃষ্ণকে অবজ্ঞা করি যত মোরাজন, দেখো অন্য দেবতার করে অর্চনা বন্দন। সেই মূল অমৃতকে যে বিষ করে পান, শাস্ত্রবাক্যে নাহি তোমরা ভাবিয়য়ান। যেমন নিজ মাতা পরিহরি চন্দালি পূজনে, এই মতো তৎপর হয় যত পাপী জনে। এই মতো মহাপাপী ভাবে আছে যেবা, সেই কৃষ্ণ তো জন্য দেবে করে সেবা। তাহলে যে প্রেমের মধ্যে বিনিময় রয়েছে, তুমি আমার জন্য কিছু করবে তবে আমি তোমার জন্য কিছু করব। এই যে ব্যাপারটা, এই যে বুঝতে পারছো তো, এই যে ব্যাপারটা, এই প্রেমের নাম হচ্ছে হুইতুকি প্রেম। আমরা করি। রাধারানীর ওইসা নেই, হ্যাঁ, রাধারানীর ওই প্রেম ছিল না গো। গোবিন্দকে ভালোবেসেছেন, যার ভিতরে কোনো কারণ ছিল না। অহৈতুকী, অহেতুযুক্ত প্রেম। হেতু মানে কারণ, অহৈতুকী অহেতুযুক্ত প্রেম। যে প্রেমের পেছনে কোনো কারণ ছিল না, কোনো বিনিময় ছিল না, কোনো স্বার্থ ছিল না, সেই প্রেম আমার রাধারানী। তাহলে গেল প্রথম পর্যায়ে অহৈতুকী। বোঝা যাচ্ছে তো মায়েরা? বুঝতে পারছেন? আপনারা বুঝতে না পারলে আমার জানতে হবে, আমার বলা হচ্ছে না। তা যদি বুঝতে পারেন একটু মুন্ডু ঝুল দেবেন, মাথাটা ঝুল দেবেন, তাহলে বুঝতে পারবো মায়েরা বুঝেছে। হ্যাঁ, নচেত আমার মনে হবে বুঝতে পারছে না গো, তাহলে আর কিভাবে বলা যায়? যাই রাধে। তাহলে এই হলো হুইতুকি। দ্বিতীয় প্রেম অকামনা। মনে আছে তো? অকামনা দ্বিতীয়। অকামনা প্রেমটা কেমন দেখুন, এই শব্দটার মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে, মানেটা লুকিয়ে আছে। অকামনা, অকামনা এর মানে কি? রাধারানীর যে প্রেমটা ছিল, সেই প্রেমটায় কাম ছিল কিন্তু কামনা ছিল না। লক্ষ্য করবেন বাবা, প্রেমের জন্ম কোথায় জানো? প্রেমের জন্ম কোথায়? আচ্ছা বলি, ঘিয়ের জন্ম কোথায়? রাধে। হ্যাঁ, ঘিয়ের জন্ম যেমন দুধ থেকে, প্রেমের জন্ম তেমন কাম থেকে। বুঝে নাও, প্রেমের জন্ম হয় কামের মধ্যে। দুধকে রিফাইন করলে যেমন ঘৃত পাওয়া যায়, কামকে রিফাইন করলে সেখান থেকে প্রেম পাওয়া যায়। রাধে রাধে রাধে। এইবার কথা, দুধ থেকে যে ঘৃত জন্মে তার একটা পদ্ধতি আছে না? এমনি এমনি বললাম আর চোখ বন্ধ করে হয়ে যাবে? একটা পদ্ধতি আছে না? কোন পদ্ধতি? ওই দুধটাকে দহন করে
সেটাকে ভালো করে অগ্নিতে জাল দিতে হয়, তাই না? ভালো করে ফুটিয়ে জাল দিতে হবে। হ্যাঁ, জাল দিয়ে ওই যে মন্থন ভাণ্ড আছে, ওই মন্থন ভাণ্ডের দুধ দিয়ে দুধটাকে মন্থন করতে হবে। দুধে বাড়ি খেতে খেতে, আঘাত খেতে খেতে ওই দুধ থেকে ক্রিম উঠে আসবে, মাখন। রাধে রাধে। মাখন, ক্রিম। ওই মাখনটাকে এবার জাল দাও, সঙ্গে সঙ্গে ঘিয়ের জন্ম হবে। দেখেছো, ধাপে ধাপে হলো, চোখ বন্ধ করে হবে না, ধাপে ধাপে হলো, একটা প্রসেস আছে। ঠিক তেমন কাম থেকে প্রেমের জন্ম হতে গেলে একটা পদ্ধতি আছে, এমনি এমনি হয় না। হ্যাঁ, কাম খারাপ নয়, কাম কিন্তু খারাপ নয়। কাম কৃষ্ণ সেবায় লাগে। কাম না হলে নিত্যানন্দ খেলা করবে না। কামের দরকার আছে, কিন্তু কাম কখন খারাপ হয়? কাম তখন খারাপ হয় যখন কামের সঙ্গে কামনা জড়িত হয়। রাধে রাধে। কাম খারাপ নয়, কামনা খারাপ। কেন? কামকে সন্তুষ্ট করা যায়, কামনাকে সন্তুষ্ট করা যায় না। এই মাত্র পেয়েছে, পরক্ষণে আবার ইচ্ছা করে। বুঝে নাও কথা, খুলে দেখানো যায় না। জানে চণ্ডী দাসা রজকিনী বিল্লা মঙ্গল চিন্তামণি, তার এক মরণে দুজন মরে। তাহলে কাম থেকে প্রেমের জন্ম হয়। এই পদ্ধতিটা আমি বলবো না, বললে বলতে পারি কিন্তু বলবো না, এগুলো গুহ্য কথা। যেহেতু বাবাজির আশ্রম, এসব কথা বলবো না। হ্যাঁ, শুধু গৌর ভক্ত মণ্ডলী সবাই গুরুচরণ আশ্রয় করেছেন, এই পদ্ধতিগুলি শিখে দেবেন গুরুর কাছ থেকে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাহলে সেই প্রেমটাকে কাম থেকে জন্ম হয়, এই কাম থেকে কেমন করে রিফাইন করে ওই প্রেমটার জন্ম দেব, গুরুদেব হাতে ধরে দেখিয়ে দেবে। গুরুদেব হাতে ধরে শিখিয়ে দেবে কি করে করতে হয়। শুধু একটা ইঙ্গিত দিয়ে যাব, একটা ইঙ্গিত দিয়ে যাব, বেশি বলবো না, ছোট্ট একটা ইঙ্গিত দেব। এই কাম থেকে প্রেমে জন্ম দিতে গেলে আগে একটা কাজ করতে হবে, একটা ইঙ্গিত দেব। পণ্ডিতে বোঝে ইঙ্গিতে, আপনারা পণ্ডিত জন বুঝে নেবেন। ইঙ্গিত দেব। এক ভদ্রলোক মনে মনে চিন্তা করেছে, তাই বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেওয়ার প্রয়োজন আছে রে ভাই। বৈষ্ণব সেবা কবে দেব কবে দেব, দিন আর ঠিক করতে পারছে না। এই দিন অমুক, সেই দিন তমুক, দিন আর ভালো দিন পাচ্ছে না। হ্যাঁ, ভালো দিন নেই, তাহলে কি করব? বলে দিনের দরকার নেই, এক কাজ করি। কি করেছে জানো? একখানা পেতলের ঘটি নিয়েছে। ঘটি চেনো তো? ঘটি চেনো না? তোমরা ঘটিও চেনো না? একটু মুন্ডু ঝুলাও। ঘটি, ঘটি, একখানা ঘটি নিয়েছে। ঘটি নিয়ে ওই ঘটির মুখে একটা কালো কাপড় বেঁধে দিয়েছে। কালো কাপড়, মুখটা আটকে দিয়েছে ঘটি কালো কাপড় দিয়ে। কালো কাপড় দিয়ে আটকে দিয়ে ওই ঠাকুর ঘরে রেখে দিয়েছে। ভালো করে বোঝো, ঠাকুর ঘরে রাখা। প্রতিদিন মনে চিন্তা করেছে জপান্নিক করতে বসবো। ওই জপান্নিক করে যখন উঠবো, ওঠার সময় ওই 1 চামচ করে জল ওই ঘটির মুখে রাখবো। 1 চামচ করে জল ওই ঘটির মুখে দেবো, ওই কাপড় ভিজে তলায় চলে যাবে। এই করতে করতে জল দিতে 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 যেদিন ছাপিয়ে জল গলায় উঠে আসবে, সেই দিন বৈষ্ণব সেবা দেবো। রাধে রাধে। সেই দিনই আমার বৈষ্ণব সেবা হবে। তাহলে ভগবানের যেদিন ইচ্ছা হবে সেদিন ছাপিয়ে উঠবে, কি? আর সেই দিনটাই আমার বৈষ্ণব সেবা হবে। এই মনে চিন্তা করে ওই পিতলের ঘটি নিয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিদিন ওই 1 চামচ করে জল ঘটির মুখে দেয়। আর অপেক্ষা করে প্রতিদিন ঘটির দিকে চেয়ে থাকে কবে জলটা গলায় গলায় উঠে আসবে, ছাপিয়ে উঠে আসবে, কাপড়টা ভিজে উঠে আসবে। আসতে দেখতে থাকে দেখতে থাকে, জল দিতে 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 দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। ঘটি আর ছাপায় না, জল আর গলায় ওঠে না। এই দেখতে দেখতে বড় রাগ হয়ে গেছে। আরে এই এতকাল ধরে জল দিল, সেই জলগুলো গেল কোথায়? হ্যাঁ, জল যাচ্ছে কোথায়?
এই মনে চিন্তা করে আজকে অধৈর্য হয়ে ওই ঘটির মুখ থেকে কালো কাপড়টা কালো কাপড়টা সরিয়ে ফেলেছে। সরিয়ে ঘটিটা উঁচু করে দেখছে, বাহ, এক ফোঁটা জল ঘটিতে নেই। ওই ঘটির শেষে একখানা ছোট্ট ছিদ্র রয়েছে। বোঝা গেছে? ভদ্রলোক কপাল চাপে বলছে, হায় রে, এতকাল ধরে জল দিলাম, সে জলগুলো সব গেল কোথায়? সব ছিদ্র চলে গেছে, সব ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে। ইঙ্গিত দেব এইটাই, কাম থেকে প্রেমের জন্ম দিতে গেলে ওই ছাদা আগে বন্ধ করে। আর রাধে রাধে, এতে বোঝো বোঝো, না বোঝো মুখ বোঝো। আর বলব না, হরি হরি বল। তাহলে রাধা প্রেম হচ্ছে অকামনা। অকামনা, কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। হরি হরি বল। এগুলো 2 নম্বর। 3 নম্বর কি ছিল? রাধা প্রেম হচ্ছে রাগাত্মিকা। রাগাত্মিকা, রাগাত্মিকা প্রেম কারে বলে? মহাজন কলম দিয়ে বললেন, রাগাত্মিকা প্রেম কারে বলে জানো? সেইটাই হচ্ছে রাগাত্মিকা প্রেম। যেখানে দাঁড়িয়ে রাধারানী পরাণ বধূকে বলেছিলেন, বধূ তুমি বাসো না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এটাই হচ্ছে রাগাত্মিকা প্রেম। যেখানে প্রিয়তমের ভালোবাসার চিন্তা করে না, শুধু আমি যেন জনম জনম তাকে ভালোবাসতে পারি, এটা হচ্ছে রাগাত্মিকা প্রেম। রাগমার্গ। আস্তে আস্তে কি হচ্ছে? কাটপিপড়ি কামিয়েছে, কথা বলছেন কেন? আস্তে, শান্ত হও, হরি হরি বল। রসের কথা, কথা বলো না, লক্ষ্য করো। তাহলে রাগাত্মিকা, রাগমার্গের প্রেম। আর বেদাতীত প্রেম, চতুর্থ প্রেম। চতুর্থ প্রেম হচ্ছে বেদাতীত প্রেম, রাধা প্রেম। বেদাতীত প্রেম কেন? না, রাধারানীর প্রেম হচ্ছে বেদের ঊর্ধ্বে, তাই না? রাধারানীর প্রেম বেদের ঊর্ধ্বের প্রেম। যে প্রেম বেদ বিধি মানে না, ওই বিধি মানে না বলেই তো ধনী আগুন ধরিয়ে দিতে বলছেন। তিনি যদি মানতেন তবে বলতেন না, বিধি মানে না বলেই আগুন ধরিয়ে দিতে বলছেন। আরেকটা প্রমাণ দেব, রাধা প্রেম বেদ বিধির ঊর্ধ্বে। আরেকটা প্রমাণ দেব, রাগ করছেন না তো? রাগ করছেন না তো? আরেকটা প্রেম, আরেকটা উদাহরণ দেব, আপনাদের জানা, মনে করিয়ে দেবো। শুধু সেই দিনের কথাটা মনে করুন, তাহলে বুঝে যাবেন। কোন দিন? যেদিন কৃষ্ণের মস্তকে শিরোপীড়া হয়েছিল। রাধে রাধে, মনে পড়েছে? যেদিন কৃষ্ণের মাথায় ব্যথা, শিরোপীড়া হয়েছিল, নারদমণি এসে দাঁড়িয়েছে। নারদ দেখছেন ভগবান কষ্ট পাচ্ছে। নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার মস্তকে বেদনা? আচ্ছা বলতে পারো? জগৎপতি ভগবান, তার মস্তকে বেদনা হয়েছে, এই